হাই ফ্রেন্ডস, আমি এসেছি কুকবুক থেকে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি ঝিঙ্গে পোস্ত রান্না করব। তো তার জন্য আমি নিয়েছি ঝিঙ্গে আর আলু। তো এখন যে গরম পড়েছে না, তো তার জন্য একটু হালকা খাবার দাবারই খেতে ভালো লাগে। কারণ এখন প্রচুর গরম, বৃষ্টি নেই, চারদিকে শুধু মানে রৌদ্র আর রৌদ্র। তো এখন আমি হালকাই রান্নাটা করব। তো কিভাবে রান্না করি চলো তোমাদের দেখাই। তো করার জন্য প্রথমে আমি ঝিঙ্গেটাকে কেটে নিই। ঝিঙ্গে আমার কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। এখন আমি ঝিঙ্গেগুলো জল থেকে উঠিয়ে নিচ্ছি। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে, এখন আমি আলুটা কেটে নেব ছোট ছোট টুকরো করে। তো আলুটাকে এভাবে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই যে আমার আলু কাটা হয়ে গেছে। তো আমার ঝিঙ্গে পোস্ত করার জন্য এখানে লাগছে মরিচ, হলুদ গুঁড়ো, লবণ, কালো জিরে, আর লাগছে আদা, পেঁয়াজ, আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। তো আলুটা বাজার জন্য আমি কড়াইতে সরষে তেল দিই। হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে আলুটাকে লাল করে ভেজে তুলে নেব। ভাজা হতে হতে আমি এদিকে শুকনো আর কাঁচামরিচটা বেটে নেব। এখন আমি ঢাকা দিয়ে দেবো যেটা সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আমি এখন পোস্তটাকে বেটে নেব। 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, মানে একসঙ্গে আমি বেটে নেব। তো আমার পোস্ত বাটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সম্বাসের জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি কুচি করে কেটে নেব। এখন আমি সম্বাসের জন্য সরষের তেলটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কেটে রাখা ঝিঙ্গাটা আমি দিয়ে দেবো। এখন লবণটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা এখন আমি দিয়ে দেবো। অল্প আছে, আমি 5 মিনিট এটাকে আবার ভালো করে সিদ্ধ করে নেব। ডাকটা এখন সরিয়ে নেব।
বেটে রাখা পোস্ত এখন আমি দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। অনেকে বলে বাটি জল দিলে নাকি মানে তরকারি খুব টেস্ট হয়, তো আজকে আমি বাটিটা দিয়ে দিলাম। এই দেখি ঝিঙে পোস্তটা কিরকম হয়েছে। এখন আমি নামিয়ে নেব। যা রেডি হয়ে গেল আমার ঝিঙে পোস্ত দিয়ে। এখন আমি একটু ভাত খেয়ে নিই, কারণ বাড়িতে বড়রা নেই। তো এখন আমি খেয়ে টেস্ট করে দেখি কিরকম হয়েছে। বন্ধুরা, আজকে আমার ঝিঙে পোস্তটা কিরকম হয়েছে আপনারা এভাবে বাড়িতে রান্না করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম হলো আমার রান্না। টাটা বন্ধুরা।